অর্থাৎ এই দুষ্কৃতীরা কোথা থেকে এলো, কোথায় চলে গেল খুন করার পর, কি কারণে এই হামলা, এর পিছনে এখনো কি কারণ থাকতে পারে সে বিষয়টি স্পষ্ট নয়। ওই এলাকার সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রহস্য উদ্ঘাটনের প্রশ্নে। যে প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের বক্তব্য পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য শোনাব। বাইকে একটা ছেলে ছিল, সে একা বাইক নিয়ে এসে শার্পশুটারই মানে বলা যেতে পারে 6 রাউন্ড গুলি চলেছে এবং গাড়িটা চলতে চলতে এখানে যখন এসছে তখন অন দ্য স্পট 6 রাউন্ড গুলি করে সে বেরিয়ে যায়। কিসে করে এসেছিল? বাইকে করে। কজন ছিল বাইকে? একজনই ছিল, আর এই হেলমেটও পরে ছিল না। আর গাড়িতে যারা মেরেছে গাড়িটা কজন ছিল? গাড়িতে দুজন ছিল। কজনের গুলি লেগেছে? দুজনেরই গুলি লেগেছে, কাচের ওপর থেকেই গুলি মারা হয়েছে। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে নির্বিচারে গুলি চালানো হয়। গাড়ি থামিয়ে গুলি চালানো হয় চন্দ্রনাথ রথের ওপরে। তার শরীরে একাধিক জায়গায় গুলি লাগে, সেই গুলিতেই একেবারে মৃত্যু হয় তার। যখন তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে চিকিৎসকরা জানান যে তার মৃত্যু হয়েছে। এই হামলার সময় তার গাড়িতে ডান দিকে বসেছিলেন গাড়ির চালক, তিনিও গুরুতর জখম হয়েছেন। তাকে অন্য জায়গায় শিফট করা হয়েছে বলে যে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার কর্ণধার জানিয়েছেন। কিন্তু কারা এই হামলা চালালো, কোথা থেকে এই দুষ্কৃতীরা এলো, এই হামলার পেছনে কি কারণ থাকতে পারে, গোটা বিষয়টা স্পষ্ট নয়। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যে দোহারিয়া এলাকা মধ্যমগ্রাম দোলতলার কাছে, সেখানেই থাকতেন এই চন্দ্রনাথ রথ। তার বাড়ির থেকে তিনি গাড়িতে করে যাচ্ছিলেন, সেই সময় গাড়ি লক্ষ্য করে বাইকে চেপে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল ওই এলাকার সিসিটিভি ফুটেজ, আশপাশের ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। দুষ্কৃতীরা সংখ্যায় কতজন ছিল, প্রত্যক্ষদর্শীদের মধ্যে একটা বিভিন্ন রকম বয়ান পাওয়া যায়। কেউ বলছেন দুষ্কৃতীরা 2-3 জন ছিলেন মোটর বাইকে করে, একজন প্রত্যক্ষদর্শী আছেন একজনই মোটর বাইকে করে এসে হেলমেট ছিল না তার মাথায়, 6 রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। গাড়ির বাঁদিকে বসেছিলেন চন্দ্রনাথ রথ এবং তাকে লক্ষ্য করেই মূলত গুলি চালানো হয়। আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে, এমনটাই জানা যাচ্ছে। তাকে মধ্যমগ্রামে যশোর রোডের ধারে বিভাসিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনা কি করে ঘটলো, কারা ঘটালো, সে ব্যাপারে মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জোনাল দুর্বার বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে ঘটনাস্থলে। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।